Please welcome the next president of the United States, Donald J. Trump. আততায়ীর গুলি থেকে বেঁচে ফেরার পর নিজ দল রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে গতকাল যোগ দেন আহত ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার ডান কানে বড় একটি ব্যান্ডেজ দেখা যায়। মঞ্চে ওঠার পর ট্রাম্প সহ উপস্থিত রিপাবলিকান সমর্থকরা ফাইট ফাইট বলে চিৎকার করতে থাকে। সম্মেলনে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে রিপাবলিকান পার্টির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কতটা জনপ্রিয় তার প্রমাণ মেলে ভোটাভুটিতে। প্রায় ২৫০০ প্রতিনিধির সবকটি ভোটই পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও প্রয়োজনীয় সংখ্যক ১,২১৫টি ভোটের দরকার ছিল ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রে ৩ বার প্রেসিডেন্ট প্রার্থী হলেন। মার্কিন সংবিধান অনুযায়ী কেউ পরপর ২ বার প্রেসিডেন্ট হলে তিনি আর প্রার্থী হতে পারেন না। ২০০৬ সালে হিলারি ক্লিন্টনকে হারিয়ে প্রথম প্রেসিডেন্ট হন ট্রাম্প। পরের বার ২০২০ সালে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যান তিনি। এ কারণে এবার ফের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন ট্রাম্প। এরই মধ্যে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জে.ডি. ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকালের সম্মেলনে জে.ডি. ভ্যান্সের মনোনয়নকে অনুমোদন দেয় রিপাবলিকানরা, যদিও একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন ভ্যান্স। সম্মেলনে ট্রাম্পের রানিং মেট হিসেবে অনুমোদন পাওয়ার পর রিপাবলিকানদের ধন্যবাদ জানান তিনি। গত শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক হামলাকারী। গুলি ট্রাম্পের ডান কানে লাগে। তাকে রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় থমাস ম্যাথিউ ক্রুকস নামের ২০ বছর বয়সী ওই হামলাকারী। গতকাল পেনসিলভানিয়ার বেথেল পার্কে হামলাকারীর বাসায় অভিযান চালায় FBI এর এজেন্টরা। তবে হামলার সঠিক কারণ এখনও জানা যায়নি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরকারের গোপন নথি সরানোর অভিযোগে করা মামলা খারিজ করে দিয়েছে দেশটির একটি আদালত। ফ্লোরিডার আদালতের বিচারক অ্যালিন ক্যানন গতকাল এই রায় দেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিশেষ প্রসিকিউটর জ্যাক স্মিথের নিয়োগ সংবিধান সম্মত ছিল না দাবি করে এই মামলা খারিজ করার আবেদন করেছিলেন ট্রাম্প। আদালত তার ওই আবেদন মঞ্জুর করে। ফ্লোরিডায় ট্রাম্পের মারে লাগো রিসোর্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সরকারি গোপন নথি জব্দ করা হয়। প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই মামলা খারিজ হওয়ায় ট্রাম্পের প্রচার আরও বেগবান হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।